বাটা দিয়ে দাও তো 500 কেটে দিতে হবে কিন্তু। দুনিয়ায় কি কোনো মেয়ে আছে যে ঝগড়া করে? কোনো মেয়েই দুনিয়ায় ঝগড়া করে না, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। প্রেগন্যান্ট মাছ, এটা পেটে ডিম আছে। এটা প্রেগন্যান্ট মাছ বাবা, আজকে হবে? একটা কাজ করো তো, বাথরুমে যাও, গিয়ে তোমার জামা প্যান্ট ঘাটো। তুমি এত সুটে কথা বলবে না, আমার ভালো লাগে না। এসে অবধি সারাক্ষণ আমার টেনশনই হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা তখন থেকে বলবো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আমি এতক্ষণ শুয়েছিলাম, গরমের মধ্যে শুয়েছিলাম। উঠে গেছে ঘর থেকে, এসি ফ্যান সব বন্ধ করে দিয়ে চলে গেছে। অবশ্যই এটা আমাকে ঘুম থেকে তোলার জন্যই হয়েছে। ঘর থেকে উঠে চলে এসছো ফ্যান এসি সব বন্ধ করে? নাহলে উঠবে না। এক্সেসিভ গরম ঘরে, উঠবে না বলে তুমি ডেকে দিয়ে আসতে পারতে। এইভাবে গরমটা উপভোগ করতে হয়। এটা গরম উপভোগ করা নয়, এটা কষ্ট দেয়া। একটু কষ্ট দেখাই যে আমি করছি, এরপর কষ্ট করবো, গাছগুলোকে জল দেবো। আমাকে টাকা দাও, মাছ আনতে হবে তো। চলো। দেখো মাছ আছে না না আছে, আরে যা পাও কাঁটা মাছ সেগুলোই খাবে। তুমি তো কাঁটাকুটি সবই খাও এমনিতে। আমি নয় মাছের এটা খাই, তোমার ভেটকি মাছের কাঁটা ফেভারিট। কাঁটা যে খেতে ভালোবাসে তার তো কাঁটা নিয়েই এটা চলবে না। কি মাছ পাবো এখন জানি না, মানে মনে হচ্ছে মাছ ভাজা হয়ে যাবে নয় সিদ্ধ হয়ে যাবে। সত্যি জিনিয়া ঠিক বলছিল, এক্সেসিভ গরম বাইরে। আর আমি বেরিয়েছি আজকে বেশ বেলা করে, উঠতেও ঘুম থেকে দেরি হয়েছে। কি মাছ পাবো জানি না। কত করে বাটা? বাটা দিয়ে দাও তো 500, কেটে দিতে হবে কিন্তু। ডিমওয়ালা হ্যাঁ দাও, সব আবার দিও না ডিমওয়ালা। থ্যাঙ্ক গড যে মাছ পেয়েছি। আমি তো ভেবেছিলাম মাছ পাবোই না, মানে ফেভারিট বাটা মাছটাই পেয়েছি। কেননা আমরা কেউ বড় মাছ খাই না, বড় মাছ খেতে একটু ঘেন্না করে। আমার বিশেষ করে ঘেন্না করে, জিনিয়া খেয়ে নেয়, বাট আমার ঘেন্না করে, সেই জন্যই বাটা মাছই নিয়ে যাই ম্যাক্সিমাম টাইম। শশা দুটো, ঝিঙে দাও দুটো। আজকের মতো বাজার কমপ্লিট। আর কি কি নিলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি অবশ্যই। জিনিয়াকে তো মাছটা দেখাবো, অনেকটা একটু বেশি পরিমাণ মাছ হয়ে গেছে। আমি জিনিয়া দেখে এটা রেগে যাবে কিনা আমি জানি না। আম পেয়েছি না, আমটা এনেছি, তুমি তো বলেও দাও নি। হ্যাঁ তবু ভালো হবে আর কি, মামায় তো মনে করে করে আনতে হয়েছে। সব যা বলেছো দুটো দুটো করেই এনেছি। এগুলো আমার জন্য না, এগুলো তোমাকেই বিয়ে করার জন্য। আমি ভালোবেসে এনেছি পটলগুলো, ঠিক আছে? মাছটা কি মাছ এনেছো? মাছ আমি চারা মাছ এনেছি। এই দেখো, পাউরুটির উপমা বানিয়েছি। এটা মিষ্টি না ঝাল ঝাল হবে? নোনতা ঝাল ঝাল। এটা ভালো হয়েছে, মোটামুটি সিরিয়াসলি খেতে ভালো হয়েছে। বাট যেটা ভালো একটু নুনটা, আমি এমনি নুন একটু কম খাই, আর এতে তুমি একটু বেশি নুন খাও, এটাই মেনলি প্রবলেম হয়ে যায়, আর কিছুই না। মাঝে মধ্যে তো রান্না করতে গেলে হয়ই, বলো। এটা মাঝে মধ্যে হয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু নুনটা এতটাই অ্যামাউন্টে চলে আসে যে আমার একটু জিভে, কারণ এটা অ্যাকচুয়ালি নুন ভীষণই কম খায়। মানে আমরা ডিম সেদ্ধ হলে কি একটু তো নুন দিয়ে খাই বা বিট নুন দিয়ে খাই, এটা একদমই না। আজকে যা করে বাজার করেছি আমিই জানি। এক্সেসিভ গরম ভাই, এক্সেসিভ, মানে যা রোদের তেজ ভাবলেও অবাক লাগে। আর একটা হাতে ব্যাগ আর একটা হাতে ফোন, তো সব কিছু নিয়ে মানে দেখানোটা মানে আজকে বিশাল চাপের ছিল। আমি যে কীভাবে দেখিয়েছি সেটা আজকে আমিই জানি। একা একা করতে গেলে এটাই হয়। হ্যাঁ, অন্যদিন ও যায় আমার সাথে, আজকে ও যায়নি, আমি সম্পূর্ণভাবে একা। মাছের অ্যামাউন্ট কি ঠিক আছে নাকি অনেক বেশি এনেছি? কম আছে, তাও একরকম মাছ এনেছো। এটা কম আছে, শুধু চারাপোনা এনেছো। ভালো, আমি তো ভাবলাম বেশি নিয়ে চলে এসেছি। খাবে চাই দেখো। আচ্ছা তুমি রাখছো ঘুমে, ফালতু ইয়ার্কিগুলো মারবে না, আমি এমনি কম খাই মাছ। আচ্ছা তোমায় দিয়ে একদিন মাছ দেওয়া, ঠিক আছে? তাহলে আমার মাছ খাওয়া উঠে যাবে। চানে যাই, সত্যি কথা বলছি, মানে আর পারছি না, এত এক্সেসিভ গরম পড়েছে। কতক্ষণে জলে নামতে পারি? উফ, যেন তবে ঠান্ডা হবে সবটা। নামতে পারবো না, আমার অবস্থাটা শুধু দেখ। সত্যি কথা। আর তার মধ্যে আমাদের এই ঝোড়ো কাক লাগুক, এটা কিছু করার নেই।
কাজ করতে গেলে তো ঝোড়ো কাক কি আরো ইয়া হয়ে যায়, ঝোড়ো শালিকও হয়ে যেত, কিছু করার নেই। আমি শালিকের মতো ঝগড়া করি না। আমি আবার বললাম কোথায় এসব তুমি ঝগড়া করো, এসব আমি বলেই নি। ফালতু, একেবারে ফালতু। আমি এসব কথা কখন বললাম? ও ঝগড়া করে, ও তো খুবই ভালো। কখনো ঝগড়া করে? দুনিয়ায় কি কোনো মেয়ে আছে যে ঝগড়া করে? কোনো মেয়েই দুনিয়ায় ঝগড়া করে না, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রান্না কমপ্লিট। উফ, আজকে আর সিরিয়াসলি বলছি রান্না করতে পারছি না। যেদিন মাছ টাছ আসে না, মানে মাছ ধোয়ার পর আবার বেছে পরে মানে কিছুটা মাছ তুলে রাখলাম, আবার নুন হলুদ মাখিয়ে আজকে মাছ টাছ করলাম। তো একদম সিম্পল রান্নাই করেছি। এখানে ভাত করাও হয়ে গেছে, আর এদিকে করেছি ট্যালট্যালে একটা মাছের ঝোল। মানে এই ট্যালট্যালে মাছের ঝোলটা খাওয়াই আমার মনে হয় গরমকালে সব থেকে বেটার, কারণ যা গরম পেটের জন্য ভালো। আর এমনি এদিক সেদিক তো আমাদের মানে বাড়িতে বানিয়ে এটা সেটা খাওয়াই হয়। আর এটা এখন বসেছে কাজ করতে, কাজ করে করে এইটার অবস্থা কি হচ্ছে অসাড় হয়ে গিয়ে। আর বলো না, বারবার মনে করি লিমিট রেখে করো। শরীর খারাপ, আমি ভুলে যেতে চাই, নয়তো কাজ হবে না। কি করা যাবে, কাজ তো করতেই হবে আমাদের, আর না করে তো আর করতে পারি না। যাই হোক, আমি স্নানে যাই, ঠিক আছে? চান করে নিয়ে পুজো করব, মানে আর একবার স্নান করব, ডাবলভাবে স্নান করে তারপর আবার কি খেতে বসি। প্রেগনেন্ট মাছ এটা, এটার পেটে ডিম আছে। এটা প্রেগনেন্ট মাছ? ইয়েস, এটার পেটে ডিম। সব মাছগুলোর পেটে ডিম নেই, কিন্তু কয়েকটা মাছের পেটে ডিম আছে। তো আমি তোমাকে প্রেগনেন্ট মাছই খাওয়াচ্ছি। দুপুরে একটু দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ভাবলাম একটু বেরোই, মানে স্কুটি করে একটু হাওয়া খেয়ে আসি, যদিও অন্ধকার হয়ে গেছে। একটু এইখানটা এসে দাঁড়াও। কেন? এই যে এইখানটা দেখো। আবার শুরু করেছি। কি আবার শুরু করেছো? সরে যা, এত সরে আসার কিছু হয়নি। তুমিও সরে আসো, একটা বাইরে রয়েছে। লাফাবে একদিন বসে আমি উঠে যাচ্ছি, বসে না, একটা বাইরে রয়েছে, ফুলগুলো দেখছি। হ্যাঁ, এখন ফুলই দেখতে হবে। এসছিলাম এই মন্দিরটায়, মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দির বন্ধ হয়ে গেছে, এখনো ফুল দেখতে এসে একটু তাড়াতাড়ি আসতে হয়। এই তো পেয়েছি। আরে রাতে গাছে হাত দিতে নেই, এমনি সাপ খুব থাকবে, করবে, হাতে জড়িয়ে ধরবে। লিলি ফুল গাছ। হ্যাঁ, লিলি ফুল গাছ, হোয়াইট লিলি যেগুলো। ভাবলাম সন্ধ্যেবেলা একটু বেরোবো, এখানে শিব মন্দিরে আরতি হয়, একটু দেখবো, কিন্তু বেরোতেই যা লেট হয়ে গেছে, কিছু বলার নেই। ও বেরিয়েছে হাওয়া খেতে। হাওয়া খেলাম, এই তো আমার ড্রাইভার গাড়িটা চালিয়ে নিয়ে এলো। সেই তো। যাবো কি করে? আর যাবে না। ও বাবা, পেট্রোল পাম্পের লাইন কখন হবে? 9:45 বাজে। আজকে হবে? 15-20 মিনিট দাঁড়ানোর পর তোমার হলো। একটু আগে বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে এই যে রুটি বানালাম। আসার সময় আবার এক তরকা কিনে এনেছিলাম, আর একটা জিনিসও কিনে এনেছি, সেটা হলো চুরমুর। ইয়েস, এখন আমরা চুরমুর খাবো। কি হচ্ছে? আমার ফোনটা দেখেছো? না, তোমার ফোন কোথাও খুঁজে পাচ্ছি না। মানে? আরে কোথাও খুঁজে পাচ্ছি না, চাকরি খুঁজছি। এক কাজ করো, আমার ফোন থেকে ফোন করো তো। আমার ফোন থেকে ফোন করো। ঘরে তো এসছি, এখানে এই মাত্র এসে জামা টামা ছেড়ে স্নান করে নিয়েছি একদম। ফোনটার কথা আমি বেমালুম ভুলে গেছি ঘরে এসে। তারপর হঠাৎ এখন মনে পড়লো যে আমার ফোনটা কোথায়। ফোন করো। কিন্তু এটা ভিডিও করছো, তাহলে আরেকটা কোথায় হবে? আমার হাতে তো এই ফোনটা রয়েছে। রিং হচ্ছে? রিং হচ্ছে, দেখো। তাও আওয়াজও তো পাচ্ছি না। তুমি এই বন্ধ করো তো ক্যামেরাটা, বন্ধ করো ক্যামেরাটা। তুমি
পরে চালাবে, বন্ধ করো। রিং হচ্ছে, কনস্ট্যান্ট রিং হয়ে যাচ্ছে। একটা কাজ করো তো, বাথরুমে যাও, বাথরুমে যাও, গিয়ে তোমার জামা প্যান্ট ঘাটো। প্যান্টের ভেতর আমি রাখি, কিন্তু সেই শুদ্ধ আমি ফেলে দেবো এরকম? আমি জানি না, তোমার মানে সত্যি এই একটা জিনিস নিতে গেলে ভুলে যাও, সবাই জানে এই রকম। তুমি এরকম ভাবে রেকর্ড করাটা বন্ধ করতে পারে। চেক করো প্যান্টের পকেট নিতে থাকে, তো প্যান্টের পকেট এমনি আছে। বালতিতে? তোর বালতিতে কিছু নেই, রুমাল আছে, জামা আছে এখানে। কোথায় গেল? কি করে বন্ধ করে দিয়ে গেছি। এখানে কেন আমি রেখে যাব? আমি তো নিয়ে বাইরে বেরিয়ে গেছি। এইভাবে আমাকে রেকর্ড করো না, আমার টেনশন হচ্ছে খুব। ঠিক আছে, তোমার এই ব্যাগে রেখেছি, আমি এই ব্যাগ নিয়ে গেছি, আমি তো পিঙ্ক ব্যাগ নিয়ে গেলাম। আমার ব্যাগ থেকে তো আমি এসে ফোন বের করলাম, এই ফোনটা বের করলাম যেটা ভিডিও করি। গাড়িতে দেখবে সাহেব, একবার গাড়িতে দেখো তো। চিন্তা হচ্ছে আবার গাড়ির চাবিটা। চলো চলো চলো। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি ঝামেলা এসে জুটলো। ওফো, তালা খুলতে হবে, গ্যারেজ বন্ধ। তোমায় চুরমুর খেতে হবে না। এরকম ভাবে রেকর্ড করাটা বন্ধ করো, আমার খুব টেনশন হচ্ছে। কিচ্ছু হবে না, চলো। এটা কন্টেন্ট নয় কোনো, আমার খুব টেনশন হচ্ছে, তুমি বন্ধ করবে এগুলো। ঠিক আছে ঠিক আছে। সত্যি তোমার না মানে এখন গ্যারেজ খুলবে? লাইট জ্বালাও। গাড়িতে দেখো। গাড়িতে তো নেই, রাখলে এখানেই রাখি। কি আশ্চর্য। ডিকিটা খোলো। ডিকিতে আমি ফোন রাখি না, ফোন বাস্ট করবে ডিকিতে রাখলে। কিছুই তো নেই, কি হবে এবার? নাম্বারটা ব্লক। হ্যাঁ, নাম্বার ব্লক। সত্যি মানে তুমি না রাত করে ঝামেলা তৈরি করো। নিজের ফোন, নিজের জিনিস নিজের কাছে রাখো না। এর আগে গাড়ির চাবিও এরকম করেছিলে, কোথায় রাখো খুঁজে খুঁজে সারা বাড়ি হয়। তারপর দেখা গেল ওটা কাঁচা হয়ে গেছে। আমি ওই জন্য জামা কাপড় চেক করতে বললাম তোমার, ভালো লাগে না। সিঁড়িতে আবার কি? না, আমি অনেক সময় রেখে দিয়ে চলে যাই। সত্যি তুমিই বলছো। দেখি কোথায় রেখেছো? বাইরে ওই গেটের কাছে মেটার কাছে রেখে দিই। না, ও সারা বাড়ি দনকন করে খোঁজে। পটিতে নিয়ে ঢোকনি? পটি গেছিলে? চাবি নিয়ে আসিনি তো, চাবিটা আনতে। কি হায় ভগবান, তুমি কি পাগল? এখানে কেন রেখেছো? তুমি অদ্ভুত টিকুলিয়ার একটা তুমি। আমার প্রেসার বেড়ে আছে এবারে আস্তে আস্তে। পেয়েছো এই ভালো। কেন ভাইব্রেটে দিয়ে রাখো, কেউ ফোন করলে বুঝতে পারবে না। অনেক সময় আওয়াজ একটু ধরনগুলো চেঞ্জ করো। তুমি এত সুটে কথা বলবে না, আমার ভালো লাগে না। এসে অবধি সারাক্ষণ আমার টেনশন হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা তখন থেকে নিজের দোষে এরকম করলে। ফোনটা অ্যাট লাস্ট পাওয়া গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে ফোনটা খুঁজতে গিয়ে। হবে না মানে যে ধরনের ভুলো মন, আর কেন বারবার বলছি এরকম ভাবে ভিডিও করতে? আরে আমি কেন করলাম এটাতে? আমি যে রেকর্ড করে রাখলাম, রেকর্ড করলে পরে তো বোঝা যাবে। কি বোঝা যাবে? যে তুমি মানে তোমার নিজের ভুলো মনের পরিচয়টা পাওয়া যাবে। এই জিনিসটাও বারবার করেছে। এগুলো কোনো ছেলে খেলার ব্যাপার নয় যে তুমি এগুলো ব্লগে তুলে রাখবে। একজন টেনশনে মরে যাচ্ছে, তুমি সেটাকে ব্লগে দেবে, দিয়ে আপলোড করবে। টেনশনে মরার জন্য না, আমি তোমার এই ভুলো মনটা আমি যাবো, তারপর পাড়ার লোক বলবে আমি চিৎকার করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি। বন্ধ করে। এবার একটা কথা বলি, তুমি যখন ঢুকছিলে পকেটে ফোন ছিল তো সেটা তো বললেই হতো আমাকে আগে। আমি শুধু শুধু চিন্তা করছিলাম। ঘরে ছিল না। এবার তুমি যে কোথায় রেখেছো সেটা কি আমি জানি? আমি তো চোপড়ে চলে এসেছি, এসে তো ফ্রেশ হলাম, রুটি করলাম।
এইরকম বারবার হয়েছে, এটা ফোন নয় গাড়ির চাবিও হয়েছে, অনেকবার হয়েছে। মানে সে তন্ন তন্ন করে বাড়ি, তারপর দেখা গেছে যেখানে জামা কাপড় মেলেছে ছাদে জামা কাপড় মেলার ওখানে ঝুলছে বা নয়, এরকম এরকম অনেকবার হয়েছে। কি বলবো, যাই হোক পাওয়া গেছে। আমারও মনে হয়েছিল পাওয়া যাবে, এটার ভুলো মন কোথাও না কোথাও রেখেছে ভুলে গিয়ে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আপাতত চুরমুরটা তোমার ফেভারিট, খাও। কেমন করেছে তরকাটা? চুরমুরটা মোটামুটি করেছে। আমি চুরমুরে ঝুড়ি বাজা ফার্স্ট টাইম দেখছি। চুরমুরে ঝুড়ি ভাজা দিয়েছে, সত্যি পিকুলিয়ার, মানে এরকম আমিও দেখি, খেয়ে দেখি। টকই নেই, কিছু নেই, একদম টক নেই। কি এটা করেছে ভাই? ফালতু করেছে। সো আমার নেক্সট ব্লগে আসছি, আজকের মতো